হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি হলো দই ইলিশ। দই ইলিশ বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ ব্যবহার করেছি। ইলিশ মাছ আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম সাইজে কেটেছি, খুব মোটা না খুব পাতলা না। আমি এই ইলিশটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ইলিশ মাছটাকে মাখিয়ে 10 থেকে 12 মিনিট আমি রেস্টে রেখে দেবো ইলিশ মাছটাকে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ। আপনাদের যদি ইলিশ মাছের আরও ভালো ভালো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি ইলিশ মাছকে, আমি এবার রেখে দিয়েছি। আমি এখানে পোস্ত নিয়েছি 1 চামচ, সর্ষে নিয়েছি 1 চামচ। আমি পানি দিয়ে দেবো এখানে, ভালোভাবে ভিজিয়ে নিব সর্ষে আর পোস্তটাকে। আমি কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। আমি এখানে দই ইলিশ বানাবো, তার জন্য দইয়ের পরিমাণ আমি বেশি নিয়েছি। আমি এখানে 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। আমি এই দইটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ফাটানো হয়ে গেছে। আমি এবার পোস্ত আর সরষেটাকে ভালোভাবে, কাঁচা লঙ্কা 4টেকে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে শিলটির ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সচার মেশিনেও মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে দইয়ে এই যে মিহি পেস্টটা করেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে হলুদ নিয়েছি 1/2 চামচ, জিরে নিয়েছি 1/2 চামচ, শুকনো লঙ্কা 1/2 চামচ। ভালোভাবে আমি এবার সব মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে রসুন বাটা নিয়েছি 1/2 চামচ। আবারও আমি ভালোভাবে রসুনটাকে মিক্স করে নেব আমি পেস্টে। ওপর থেকে আমি সরিষার তেল দিয়ে দেবো বেশ কিছুটা, বড় চামচের 1 চামচ মতো। আবারও ভালোভাবে ফাটিয়ে নেব সব মিশ্রণগুলোকে। আপনারাও খুব ভালোভাবে মিক্স করবেন। দেখেন খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াই তেতে গেলে তেলটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা তেতে গেলে আমি পেস্টটা দিয়ে দেব কড়াইয়ে। আমার তেলটা তেতে গেছে, আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা ঢেলে নিয়েছি খুব ভালোভাবে। আমি এবার একটু সামান্য জল দিয়ে ভালোভাবে পেস্টটাতে ঢেলে নিলাম। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে আগে প্রথমে কষিয়ে নেব। ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর ফিরে চলে এসেছি। আমার কত সুন্দর ফুটে গেছে মশলাগুলো সব। আমি এবার এখানে মাছ অ্যাড করে দেব। আপনারাও খুব দেখে শুনে মাছ দিবেন, ইলিশ মাছ খুব নরম থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব 5 মিনিট। দেখেন আমি 5 মিনিট পর ফিরে চলে এসেছি। স্বাদ মতো লবণ, আমি আগে লবণ দিয়েছিলাম বলে খুব অল্প লবণ দিয়েছি। আবারও আমি 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। 5 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর ইলিশ মাছে তেল ছেড়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিয়েছি।
ওপর থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ফিরে চলে এসেছি 2 থেকে 3 মিনিট পর। আমার দই ইলিশ কত সুন্দর রং ধরে নিয়েছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমি এবার ঢেলে নেব একটা পাত্রে। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর হয়েছে দই ইলিশ। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।